বাতাসে ছড়ায় না, তবু একটি ভাইরাস কতটা ভয়াবহ জনস্বাস্থ্য সংকট তৈরি করতে পারে তার বড় উদাহরণ কঙ্গোর চলমান ইবোলা প্রাদুর্ভাব। দেশটির সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী ইবোলায় আক্রান্ত হয়েছেন ৩,০৭৫ জন, মৃত্যু হয়েছে ১,৩৫৪ জনের। এটি বিশ্বের সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাবগুলোর একটি। পরিস্থিতি কতটা উদ্বেগজনক তা আরেকটি তথ্য থেকেই বোঝা যায়। রোগীদের চিকিৎসা দিতে গিয়ে শতাধিক স্বাস্থ্যকর্মী নিজেরাই আক্রান্ত হয়েছেন। তো হাসপাতাল ও আইসোলেশনে ছিলেন ৭৬৬ জন, সুস্থ হয়েছেন অন্তত ৫৪০ জন। গত ১৫ মে বুন্ডি বুগিও প্রজাতির ইবোলা ভাইরাসের এই প্রাদুর্ভাব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশ। মোট শনাক্ত রোগীর বেশিরভাগই এই এলাকার বাসিন্দা। চিকিৎসকদের বড় উদ্বেগ হল এখনও প্রথম আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা যায়নি, অর্থাৎ ভাইরাসটি ঠিক কোথা থেকে মানুষের মধ্যে ছড়াতে শুরু করেছিল সে উৎস এখনও অজানা। এর সঙ্গে রয়েছে পূর্ব কঙ্গোর সশস্ত্র সংঘাত, খনিকে কেন্দ্র করে মানুষের স্থানান্তর, স্বাস্থ্যকেন্দ্রে হামলা এবং স্থানীয় জনগোষ্ঠীর অবিশ্বাস। এসব কারণে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে কারা এসেছেন তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। ইবোলার পরিচিত জাইরে ধরনের বিরুদ্ধে অনুমোদিত টিকা ও চিকিৎসা থাকলেও বুন্ডি বুগিও ধরনের বিরুদ্ধে এখনো কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। তবে সম্ভাব্য টিকা ও চিকিৎসা পদ্ধতি নিয়ে পরীক্ষা চলছে। স্বস্তির বিষয় হলো ইবোলা বাতাসে ছড়ায় না। আক্রান্ত ব্যক্তির রক্ত বা অন্যান্য শারীরিক তরল কিংবা সেগুলো দিয়ে দূষিত জিনিসের সরাসরি সংস্পর্শে এলে সংক্রমণ ঘটতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে এই প্রাদুর্ভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার ঝুঁকি এখনো কম। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।